শুধু মন থেকে চাইছি রকস্টারের গল্পটা ভালো হোক, শুধু মন থেকে চাইছি রকস্টারের মেকিংটা ভালো হোক, গানগুলো ভালো হোক। মেগাস্টার শাকিব খানের অ্যাক্টিং নিয়ে তো কোনো কথা হবে না, তার স্ক্রিন প্রেজেন্টেশন নিয়ে তো কোনো কথা হবে না। ওটা একটা দুটো বছরের অভিজ্ঞতা না, 27-28 বছরের অভিজ্ঞতা। তাই ওটা নিয়ে আমি ভাবছি না, ওটা এমনিই ভালো হবে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে দর্শকের মন জিততে গেলে অবশ্যই সেই সিনেমার গল্প, সেই সিনেমার কন্টেন্ট ভালো হতে হবে। তাই মন থেকে এটা চাই রকস্টারের গল্পটা ভালো হোক। আর এবারেও আসছে না ক্ল্যাশে প্রচণ্ড বাংলাদেশে পাওয়ারফুল প্রডিউসার, কার নাম বলছি তোমরা অনেকেই বুঝে গেছো, যে নিজেকে মনে করে সর্বাগ্রে আছে সে। রিসেন্টলি একটি প্রবলেমের মধ্যে তিনি ফেসে যাওয়ার একটা খবরও আসছিল আমাদের কাছে। জানি না সেটাও পয়সা কড়ি দিয়ে মুখটুক বুঝিয়ে দিয়েছেন কিনা। তার প্রচুর পয়সা, তার প্রচুর পাওয়ার, সে তার 100% পাওয়ারটা খাটানোর চেষ্টা করে। আবার স্বভাব আছে, আবার কপিরাইট দেয়, ওই জন্য নামটা উল্লেখ করলাম না। তারও একটা সিনেমা নাকি আসছে, আবার আসছে। এবার আবার মেগাস্টার শাকিব খানের বিপরীতে ক্ল্যাশে আসছে। এইবারে বোঝা যাবে আসল দম কি। আবারও বললাম, প্রিন্স সিনেমাটা প্রপারলি টাইম পায়নি। সিনেমাটা এক্সিকিউশনের জন্য যে প্রপার টাইমটা, শ্যুটের যে টাইমটা দরকার ছিল, প্রিন্স টিম পায়নি। শেষ দিকে এসে একটা সত্যি ল্যাজে গোবরে পরিস্থিতি হয়ে গিয়েছিল, তাই এক্সিকিউশনে সেটা ধরা পড়েছে। আর এখনকার অডিয়েন্স কেউ বোকা নয়, তারা সবাই বুঝেছে। অ্যান্ড একটা জিনিস ভালো লেগেছে কি, প্রডিউসার এবং ডিরেক্টর তারা ব্যাপারটাকে পুরো খোলসা করে সামনে এনে দিয়েছেন। স্বয়ং মেগাস্টার শাকিব খান এই বিষয়টা নিয়ে কথা বলেছেন যে টাইম প্রবলেম হয়ে গিয়েছিল প্রিন্সের ক্ষেত্রে। প্রিন্সের গল্পটা খারাপ থাকলে মেগাস্টার শাকিব খান সাইনিংই করতেন না ছবিটাতে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। যে মানুষটার বাড়ির দরজায় প্রত্যেক দিন 20 জন 25 জন করে প্রডিউসার এরম করে বসে থাকে যে আমার সিনেমাটা একটুখানি করুন, সেই মানুষটা এতগুলো গল্প ছেড়ে প্রিন্সের গল্পটাকে গ্রিন সিগন্যাল দিয়েছিলেন, মানে গল্পটা সত্যিই ভালো ছিল। কপাল বলে একটা ব্যাপার থাকে, ভাগ্য খুব একটা সাথ দিল না প্রিন্সের সঙ্গে। কিন্তু রকস্টার আসছে, অনেক কিছু করে নিয়েছে। এই নামধারী বলবো না, এই পাওয়ারফুল প্রডিউসার অনেক কিছু করে নিয়েছে প্রিন্সের সঙ্গে। রকস্টার টিমকে বলবো, প্লিজ আগে থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করবেন। কারণ একবার যদি কোনো পোকামাকড় ছিদ্র দেখতে পায়, বারবার সেই ছিদ্রতে ঢুকবে বলে প্ল্যানটা কিন্তু করতে থাকে। সো আর যেন সুযোগ না পায়। আমি জানি না এক্স্যাক্টলি, যেটা শুনতে পেলাম এই প্রডিউসারের ব্যানারে একটি সিনেমা আসছে, তাও আবার এমন একজন ডিরেক্টর প্রডিউস করছেন, সেই ডিরেক্টরের আগে মেগাস্টারের সঙ্গে কাজ করেছেন। 2027 সালে আবার এই ডিরেক্টরের সঙ্গে মেগাস্টার শাকিব খানের কাজ আসারও নাকি কথাবার্তা চলছে। আর হিরো যে, তার নাম আমি করলাম না, মুখেও আনতে চাইছি না। সো এবার দেখা যাবে। শুধু রকস্টার টিমকে বলবো, কন্টেন্টটা ভালো চাই, মেকিংটা ভালো চাই, গানগুলো ভালো চাই, পুরো সিনেমার মেকিংটা ভালো চাই। বাদবাকিটা অডিয়েন্স বুঝিয়ে দেবে, অডিয়েন্স মেগাস্টার শাকিব খানকে কতটা ভালোবাসে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।